কেস স্টাডি উইথ জাহিন, হাউ টু মেক মানি উইথ ডিজিটাল স্কিল। এই আজকের তৃতীয় পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর শুধুমাত্র শপিফাই এবং ক্যানভার স্কিল দিয়ে মাসে $2,000 থেকে $3,000 ডিজিটাল প্রোডাক্ট সেল করে। এবং এখান থেকে আসলে আমাদের শিখার কি কি বিষয় আছে। প্রথমত আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আমাদের পারফেক্ট একটা স্কিল থাকতে হবে, তারপরই আমরা ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারবো বা অনলাইনে মানি আর্ন করতে পারবো। কিন্তু অনেক সময় বিষয়টা এরকম না। আপনি যদি এক্সিস্টিং একটা মানুষজনের একটা জিনিস আপনি শুধু ডেলিভার করতে পারেন যেটা মানুষজন খুঁজতেছে, তখনই আপনি মানি মেক করতে পারবেন। এখানে টুল কোনো ম্যাটার করে না। আর Canva শুনলে অনেকেরই একটা নাক সিটকানো ভাব আসে যে আসলে এটা তো একটা প্রফেশনাল টুল না। দিন শেষে আমরা গ্রাফিক ডিজাইন টুল বলতে Photoshop, Illustrator এইগুলাকে বুঝি, আর UI এর জন্য Figma আ এইগুলা। তো Canva শুনলে মানুষজনের মনে হয় যে টেমপ্লেট, আচ্ছা গেলাম একটা টেমপ্লেট নিলাম এবং ডিজাইন করলাম। কিন্তু এই Canva দিয়ে অনেকে অনেক ভালো, ভালো কাজ করতেছে। ভালো, ভালো ব্র্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং করে ভালো, ভালো সেল নিয়ে আসতেছে। শুধু ক্লায়েন্টের কাজই করতেছে এরকম না, অনেকে খুবই ভালো লেভেলের ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছে। সেইরকম একজন কনটেন্ট ক্রিয়েটরের উদাহরণ আজকে আমরা দেখব। এবং এই কনটেন্ট ক্রিয়েটরকে আমি নিজে যখন খুঁজে পাইছিলাম তখন খুবই ইন্টারেস্টিং লাগছিল বিষয়টা, এবং আমি এইখান থেকে নিজে বুঝার চেষ্টা করছি যে আসলে সে কিভাবে ও এত কম সময়ে এত ভালো করলো। তো এই চ্যানেলটার নাম হচ্ছে ম্যাককেন্না, ঠিক আছে, বেভারলি, ওকে। সো সম্ভবত ইউনাইটেড স্টেটসের। সো আপনি এটা লিখলে পাবেন এই চ্যানেল। আপনার সাবস্ক্রাইবার হচ্ছে প্রায় 17,000, বাট এই চ্যানেল এত পুরাতন কোনো চ্যানেল না। যদি ওল্ডেস্ট আপনি চলে যান, ঠিক আছে, ১ বছর আগের, যেখানে একটা ভিডিওতে প্রায় ৩০০ কে ভিউজ হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এই ভিডিওগুলা সে বানায় মূলত Shopify এর ফ্রি থিম আর Canva দিয়ে সে দেখায় কিভাবে আপনি ওই ব্যানার ইমেজ এগুলা ডিজাইন করবেন। সো সে বেশি অ্যাস্থেটিক, টাইপোগ্রাফিক্যাল ডিজাইন, ফিমেল রিলেটেড ডিজাইনগুলা কে খুব বেশি হাইলাইট করে। সে নিজেও একজন ফিমেল কনটেন্ট ক্রিয়েটর। তো এই ভিডিওগুলার সবথেকে ভালো পয়েন্ট হচ্ছে এইখানে শুধু Shopify এবং Canva নিয়ে কেউ আসলে এইরকম ডেডিকেটেড কাজ করতো না। যে Shopify দিয়ে Canva র ব্যানার এগুলাকে সুন্দরভাবে ডিজাইন করে একটা থিমে কনভার্ট করা, ডন থিমের ফ্রি সেকশন দিয়ে, সেই জিনিসটা কেউ দেখায় নাই। সো সে তার টিউটোরিয়ালে ওইগুলা দেখায় Canva দিয়ে কিভাবে ডিজাইন করতে হয়, এবং খুবই শর্ট ১৫ মিনিটের ভিতরে সে টিউটোরিয়াল শেষ করে ফেলে। যার কারণে তার টিউটোরিয়াল খুব বেশি লেন্থি হয় না এবং খুব বেশি টেকনিক্যাল হয় না। আমার ইংলিশ টিউটোরিয়াল যারা দেখেন তারা জানেন যে অনেক লম্বা হয়ে যায়। ওই জিনিসগুলা একজন মানুষের শিখতে অনেক বেশি টাইম লাগবে। একটা ২ ঘন্টার পেজ ফ্লাই বা ৫ ঘন্টার পেজ ফ্লাই টিউটোরিয়াল যদি সে শিখা শুরু করে, তাহলে তার ১৫ থেকে ২০ ঘন্টা লাগবে। অনেক টেকনিক্যাল বিষয় আছে। বাট Canva তে যে ডিজাইনের যে বিষয়গুলা, ওগুলা কেউ একটু চেষ্টা করলে ড্রাগ এন্ড ড্রপ করে ডিজাইন করতে পারবে। বাট এখানে এই ক্রিয়েটরের সবথেকে ইউনিক পয়েন্ট হচ্ছে সে Canva-তে জাস্ট নরমাল টেমপ্লেটেড ডিজাইনগুলা করে না। সে একটু ট্রেন্ডি, ইউনিক লুক নিয়ে আসার চেষ্টা করে টাইপোগ্রাফি দিয়ে, লেআউট দিয়ে। ঠিক আছে? আপনি ভিডিওগুলা দেখলেই বুঝতে পারবেন। পাশাপাশি সে ওইগুলার যেগুলা দেখায় ওইগুলার রেডিমেড টেমপ্লেট গুলা সেল করে তার নিজের ওয়েবসাইটে। যদি আপনি এখানে আসেন, এখানে ক্লিক করলে আপনি দেখবেন ওর নিজের একটা ওয়েবসাইট Shopify দিয়ে বানানো, যেখানে টেমপ্লেট গুলা অনেক হাই প্রাইজিং টেমপ্লেট। এইটার সাথে লোকজন আসলে কি পায়? হোয়াটস ইনক্লুডেড এ যদি আপনি ক্লিক করেন, ডেমো পিকচার এগুলা ইনক্লুডেড না। বাট তারা কি করবে যে ওই এগুলা দিয়ে দিবে, ওকে? Canva টেমপ্লেট গুলা দিয়ে দিবে। আর কি দিবে? একটা Shopify থিম দিবে। ডন থিমের একটা ভার্সন, ডাউনলোড ভার্সন, ওকে? ব্র্যান্ড কিন টেমপ্লেট মানে হচ্ছে Canva, বায়োলিঙ্ক ওয়েবসাইট টেমপ্লেট Canva, ওকে? ওকে, প্লাস ৩ টা ওয়েব ব্যানার দিবে Canva, ১০ টা লোগো টেমপ্লেট দিবে Canva দিয়ে বানানো। এই দেখেন, পিডিএফ উইথ Canva টেমপ্লেটস আর ইনস্টলেশন গাইড। আসলে এইগুলো একজন মানুষ যদি Canva নিয়ে ১ মাস ঘাটাঘাটি করে, সে এই টেমপ্লেটগুলো ইজিলি ডন থিম আর Shopify থিম দিয়ে কিন্তু তৈরি করতে পারবে। ঠিক আছে? আমাদের Shopify কোর্সও আসতেছে। এগুলা দেখলে আপনি ইজিলি ডন থিম দিয়ে এগুলা বানানো যাবে। কিন্তু আপনার Canva র এই স্কিলটা লাগবে। সুন্দর, সুন্দর এই ডিজাইন, এই যে মনে করেন সেখানে Canva দিয়ে কি, কি ডিজাইন করে আমি আপনাকে দেখাই। তো এই লাইভ ওয়েবসাইটে গেলে এই পাসওয়ার্ডটা দিতে হবে বলতেছে। সো আমরা দেই বেভারলি সম্ভবত। ওকে।
তো এখানে সে ক্যানভা দিয়ে কি ডিজাইন করে, লোগো ডিজাইন করে। দেখেন লোগোটা ডিজাইন করছে সে। এই ব্যানারগুলা কিন্তু ক্যানভা দিয়ে ডিজাইন করা, এটা কিন্তু ক্যানভা দিয়ে ডিজাইন করা। এই টেক্সট ইমেজকে যেভাবে পজিশন, শুধু বাটনটা কিন্তু শপিফাইতে ডিজাইন করা। সেম একইভাবে আপনি নিচের দিকে আসেন, একটা ইমেজ, একটা খুবই বেসিক, এগুলা ক্যানভা দিয়ে ইমেজগুলা ডিজাইন করে একটু প্রিমিয়াম লুক আসতেছে, বাট আসলে এখানে তেমন কঠিন কোনো কাজ কিন্তু করা হয় নাই, কিন্তু সেই লুকটাকে খুবই একটা প্রফেশনাল লুকে নিয়ে আসে ক্যানভার এই ডিজাইনগুলা দিয়ে। যার কারণে তার যে ভিউ আছে, যে দামে সেইগুলা প্রাইস এগুলা সেল করতেছে, তার জন্য $2-3,000 ইজিলি সেল করা পসিবল। পাশাপাশি তার এডসিতে অর্গানিক সেলের জন্য তার শপ আছে, যেহেতু সে আমেরিকান, এডসিতে সে সেল করতে পারবে, ওইখান থেকে অর্গানিক সেল আসে। আমি শুধু তার ইউটিউবের সেলগুলা দেখাচ্ছি, ইউটিউবের তার অর্গানিক ভিউয়ের যে বিষয়, ওইগুলা থেকেই সে ভালো একটা সেল পায়। অনেকগুলা থিম সে অলরেডি তৈরি করে ফেলছে। এইরকম দেখেন, এই বিউটি ক্যাটাগরিতেই তার প্রায় 16টার মতো থিম আছে, যেটার একটার প্রাইস $85 কম না। আমরা পেজ ফ্লাই দিয়ে তৈরি করেও সেইগুলা $30-40 বেশি সেল করতে পারি না, কারণ ক্লায়েন্টরা কিনতে চায় না। বাট এখানে সে তার কন্টেন্ট ক্রিয়েশন এইগুলার অ্যাঙ্গেল দিয়ে খুবই ইউনিক একটা জিনিস তৈরি করছে, এবং বেশিরভাগ জিনিসই খুবই রিপিটেটিভ। এই ব্যানারের ডিজাইন এগুলা সবই আপনি প্রায় সবই ওয়েবসাইটে একরকম পাবেন, কিন্তু সে ক্যাটাগরিগুলা চেঞ্জ করে ফেলে। ওকে, যেমন একটাতে জুতাকে হাইলাইট করে, একটাতে মহিলাদের নেকলেসকে হাইলাইট করে, এটাতে দেখেন হুডি এইগুলাকে হাইলাইট করতেছে। সো যারা এইগুলা কিনবে তারা তার প্রোডাক্ট অনুযায়ী সে এই ডিজাইন বলেন, কালার বলেন, সব কিছুকে রিলেট করতে পারবে। ওই জায়গায় তার কালার সেন্স বলেন, ওকে, বা ডিজাইন সেন্স বলেন, ওইটা কিন্তু খুবই ভালো। ওই মহিলার ক্রিয়েটরের এইগুলা খুবই ভালো। তো তার হয়তো ভালো একটা ডিজাইন ব্যাকগ্রাউন্ড আছে আমার যতদূর মনে হয়, কারণ টুল থেকে এখানে আপনি যখন একটা টুলকে ইউজ করবেন, সেটাকে আপনি কতটুকু ক্রিয়েটিভলি ইউজ করতে পারতেছেন, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা এই ক্রিয়েটরের ক্ষেত্রে সত্য। কারণ আমি যদি এই জিনিস, একই জিনিসটা চিন্তা করি, আমি তো শপিফাই জানি, কিন্তু ক্যানভাতে যে ডিজাইনের এলিমেন্টস গুলা ওই ক্রিয়েটর দেখায়, সেগুলো আসলে আমি এইভাবে চিন্তা করতে পারি না, কারণ আমার মধ্যে এই যে ডিজাইন সেন্স ওইটাই নাই। তো এখানে যারা গ্রাফিক ডিজাইনার, ফটোশপ দিয়ে আসলে এটা হবে না, কারণ ফটোশপ অনেক কমপ্লেক্স একটা সফটওয়্যার, একজন মানুষের অনেক টেকনিক্যাল নলেজ লাগে ফটোশপ ইউজ করার জন্য, কিন্তু ক্যানভাতে তার সেটা প্রয়োজন হয় না। সে ইজিলি, যেহেতু ক্যানভা ফ্রি, আবার ফটোশপের পেইড ভার্সন আছে, আবার বিদেশি মানুষরা পাইরেটেড জিনিসপত্র ইউজ করতে চায় না। ফটোশপ কিন্তু সাবস্ক্রিপশন বেস মডেলের অ্যাডোবি কোম্পানির, কিন্তু আমরা তো এগুলা ডাউনলোড করে ইউজ করে ফেলি, কিন্তু তারা চায় যে সাবস্ক্রিপশন বেস ইউজ করতে, কিন্তু ক্যানভা সেখানে ফ্রিতে ইউজ করা যায়, আবার পেইড ভার্সনটাও খুবই চিপ, ইয়ারলি মাত্র $54। তো যার কারণে একজন গ্রাফিক ডিজাইনার কেউ যদি এই ভিডিও দেখে থাকেন, আপনি জাস্ট বেসিক শপিফাই স্কিল আর আপনার যে টাইপোগ্রাফি, কালার সেন্স, ডিজাইন সেন্স, ওইগুলাকে কম্বাইন করে আপনিও কিন্তু এই ধরনের কিছু ব্যানার এইগুলা কিন্তু ক্যানভাতে আপনি চাইলে কয়েকদিন ঘাটাঘাটি করলে ডিজাইন করতে পারবেন। আর যারা জানেন না, অনেকেই যারা শপিফাই নিয়ে কাজ করেন তারা খুবই ভালো ক্যানভা জানেন, আপনি সেম একইভাবে এই অ্যাঙ্গেলটা কিন্তু এখানে তৈরি করতে পারবেন। আবার আরেকটা জিনিস আছে, এই মহিলা যেহেতু বিদেশের, তার ইংলিশ স্পিকিং বলেন, তার কন্টেন্ট ক্রিয়েশনটা কিন্তু খুবই অ্যাকুরেট, খুবই সুন্দরভাবে কম সময়ে সে অনেকগুলা বিষয় কভার করে ফেলে, যার কারণে মানুষজন এই টিউটোরিয়ালগুলো দেখে, এভারেজ ভিউ ডিউরেশন অনেক বেশি হয়, যার কারণে ভিউ তুলনামূলক আমরা যে লং টিউটোরিয়ালগুলো তৈরি করি ওইগুলা থেকে বেশি। তো এটা হচ্ছে পয়েন্ট। তো এখান থেকে আমার আইডিয়া, সে মিনিমাম $2,000-3,000 ইনকাম করে $85 এক একটা থিম। তো চিন্তা করেন, 20টা-30টা কপি সেল করলেও $2,000 ক্রস হয়ে যায়, 20টা, মাত্র 20টা সেল করলে। আর এই চ্যানেলের যে ভিউ, সেখানে 20টা সেল করা আসলে কোনো বিষয় না। যদি আমরা একটু ভিউ চ্যানেল স্ট্রেটে চলে আসি, তাহলে আপনারা দেখতে পারবেন যে লাস্ট যদি আমরা যাই, লাস্ট দেওয়াই আছে, লাস্ট 30 ডেইজে যদি ক্লিক করি, ওকে, লাস্ট 30 ডেইজে ভিউ হচ্ছে প্রায় 83,000, সাবস্ক্রাইবার হচ্ছে 1300, 83,000 ভিউ। তো যেহেতু খুবই, কি বলবো, খুবই এক্সপেন্সিভ, তো এখান থেকে যদি এই 83,000-এর 1%ও ধরেন, বা 83,000-এর 10% হচ্ছে 830, 1% হচ্ছে 83, কমপক্ষে 83 জন মানুষ এই টেমপ্লেটগুলা কিনছে আমার মতে। যদি সেটাও না হয়, তাহলে 50-40 তো যে কোনোভাবে হবে। সো এক একটা থিমের যদি প্রাইস হয় $85, ওইগুলা যদি 80 জন মানুষ কিনে, তাহলে 6,000 হয়ে যায়। আমি বলতেছি 2 থেকে 3,000। বাট আমার মতে কনভার্সন রেট যদি 1% হয় বা 0.5% হয়, তারপরে 40 জন কিনছে এই 8,000, 84,000 মানুষজন থেকে, তো $3,400 কিন্তু নেট দেখা যাচ্ছে। কারণ আমি জানি আমার চ্যানেলেই যদি শপিফাই রিলেটেড ভিউ আমি মাসে 10 থেকে 12,000 পাই, ওইখান থেকেই প্রোডাক্ট কিনে 20 থেকে 25 জন, ঠিক আছে? তাহলে ওইখানে কনভার্সনটা আপনি দেখেন
তো এখানে থেকে কিভাবে যদি 1% কনভার্সনও হয়, সে মিনিমাম 2 থেকে 3,000 হচ্ছে মিনিমাম বলতেছি, বাট আরো বেশি 5,000 এর মতো হয়তো শুধু ইউটিউবের অডিয়েন্স থেকে ইনকাম করে তার ওয়েবসাইট দিয়ে। আর এডসির তার একটা শপ আছে যেটাতে সে অর্গানিক মানুষজন সার্চ করলে তার শপ পাবে, কিনবে, সেটা আরেকটা ভিন্ন বিষয়। সে বাইরের ক্রিয়েটর হয়, সেটার একটা অ্যাডভান্টেজ পাবে, ওইখানেও তার ভালো 1-1.5 হাজার আরো এক্সট্রা ইনকাম হবে। বাট কন্টেন্ট ক্রিয়েশনের এই ইউটিউবের অডিয়েন্স দিয়ে সে ভালো একটা ইনকাম করতেছে শুধুমাত্র একটা ইউনিক অ্যাঙ্গেল ক্রিয়েট করার জন্য। লাস্ট ভিডিওতে এইগুলো আমরা আলোচনা করছিলাম যে কিভাবে আপনি একটা ইউনিক নিশ খুঁজে বের করতে পারেন, আপনি যেটা নিয়ে কাজ করেন সেটাতেই কিভাবে অডিয়েন্স বিল্ড করতে পারেন। প্রথমে আমরা সিস্টেম ডট আইও একজন ক্রিয়েটর নিয়ে কথা বলছিলাম। সেকেন্ড ভিডিওতে আমরা বাংলাদেশে এক ভাইয়ের ক্রকব্লকের উদাহরণ দিয়েছিলাম যে উনি কিভাবে ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর এইগুলা নিয়ে কাজ না করে এটার ভিতরের আর একটা প্লাগইন ক্রকব্লক নিয়ে কাজ করে ভালোই করতেছে। উনি ভালো একটা কমিউনিটি ডেভেলপ করছে, সেখানে উনি বিভিন্ন ধরনের ফ্রি ভ্যালু প্রোভাইড করতেছে, পাশাপাশি পেইড কোর্স, পেইড কমিউনিটি উনি রান করতেছে। সো আপনারা যারা যে স্কিল জানেন সেটাকে আপনি ভালোভাবে কাজ করেন, ভালোভাবে রিফাইন করেন এবং সেই রিলেটেড নলেজটা শুরু থেকে কিছু কিছু শেয়ার করা শুরু করেন। আপনি প্রথম দিন থেকেই যে এক্সপার্ট একটা নলেজের এইরকম না, আপনি ওই জিনিসটা 1 বছর 1.5 বছর মানুষজনকে শিখান, মানুষজনের সাথে শেয়ার করেন, ফিডব্যাক নিয়ে আরো আপনার নলেজটাকে ইনক্রিজ করেন। এইভাবে দিন দিন আপনি আপনার একটা কমিউনিটি গ্রো করবেন যারা শুরু থেকে আপনার জার্নিটা জানবে, শুরু থেকে আপনাকে রিলেট করতে পারবে। এবং আপনি যখন এই ধরনের প্রোডাক্ট, এই ধরনের কোর্স, এই ধরনের প্রি রেকর্ডেড ক্লাস, কনসালটেন্সি বা যা কিছুই আনেন, তারা তখন আপনাকে ট্রাস্ট করবে, কারণ তারা আপনার প্রতিটা পদক্ষেপ শুরু থেকে জানে। সো এটা হচ্ছে আপনাদের প্রতি সাজেশন, যারা এই জিনিসটা করতে চান তারা এইভাবে অন্য ক্রিয়েটরদের দেখেন, তাদের স্ট্রং পয়েন্ট, তাদের ইউনিক অ্যাঙ্গেল ওইগুলা স্টাডি করার চেষ্টা করেন যে একজন মানুষ ফ্রি শপিফাই থিম এবং ক্যানভা দিয়ে কেন এত ভালো করতেছে। আর আমরা অনেক কিছু অনেকেই জানি কিন্তু কেন ভালো করতে পারতেছি না। যেমন আমি আমার শপিফাইয়ের লং টিউটোরিয়ালগুলো উদাহরণ দিয়ে বললাম যে ওইগুলাতে কেন বেশি ভিউ আসে না, ওইগুলো তো ভ্যালু অনেক বেশি, এইটাতে কেন ভিউ আসে। এইটা আপনাকে বুঝতে হবে, মানুষজন কম সময়ে বেশি শিখতে চায়, সহজ কিছু শিখতে চায়, কারণ পেজলাই শিখতে অনেক টাইম লাগবে, কিন্তু সে ক্যানভা দিয়ে ফ্রি থিমের যে টিউটোরিয়ালে যা দেখায় সেটা সে সহজেই বানিয়ে একটা ওয়েবসাইট কিন্তু আপ এন্ড রানিং ইজিলি করতে পারবে। তো এইটা আপনি যত স্টাডি করবেন, যত বোঝার চেষ্টা করবেন, তত বেশি আপনি জানতে পারবেন। তো এটাই ছিল আজকের কেস স্টাডি ভিডিও এবং আপনাদের সাথে কিছু ডিজিটাল স্কিল দিয়ে কিভাবে মনিটাইজ করা হয় সেই রিলেটেড কিছু আইডিয়া শেয়ার করলাম।